এই সোমবারে মায়াপুরে গিয়েছিলাম এবং এই যোগপীঠ থেকে কিছু বই নিয়ে এসেছি, গ্রন্থ নিয়ে এসেছি এবং তার সাথে সাথে ইসকন মায়াপুরেও গিয়েছিলাম এবং সেখান থেকেও কিছু গ্রন্থ নিয়ে এসেছি। তো আজকে সেই সমস্ত গ্রন্থগুলোই আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি, যেগুলো আমি রিসেন্টলি কিনলাম। এবং এই গ্রন্থগুলো মোটামুটি খরচ যা বেড়েছে তা 700 টাকার মধ্যে হয়ে গিয়েছে এবং অনেক কটা গ্রন্থ আমি কিনেছি। তো সবার আগে আমি দেখাই মায়াপুর থেকে, মানে ইসকন থেকে যে গ্রন্থগুলো কিনেছি, যে সাধু সংঘ, বর্গবিন্দু স্বামী মহারাজের লেখা যে সমস্ত শ্লোকগুলো আছে, শ্লোক না সরি, আমি ভুল বলছি, যে মানে ভগবত দর্শন পত্রিকায় যে সমস্ত প্রবন্ধগুলো তিনি বের করেছিলেন, সেখানে সাধুদের ব্যাপারে যা সমস্ত প্রবন্ধ লেখা আছে সেগুলোকে সংকলিত করে একটা বই বের করা হয়েছে, তার নাম হচ্ছে সাধু সংঘ। যেখানে অনেক কিছু আলোচনা করা হয়েছে। সেই আলোচনা হচ্ছে মূলত সাধুদের জীবন কেমন, সাধুরা কেমন আচরণ করবে সেই ব্যাপারে, এবং সেইগুলোকেই এই বইতে সন্নিবিষ্ট করা হয়েছে। তাই এই সাধু সংঘ গ্রন্থটা খুব ইম্পর্টেন্ট। এবং এর সাথে সাথে আমি গৌরগোবিন্দ স্বামী মহারাজের যতগুলো বাংলা বই প্রকাশিত হয়েছে সমস্ত বই প্রায় কিনে ফেলেছি। এবং আমি এরপরে শীঘ্রই রচনাবলীটা নিয়ে আসবো, যে গৌরগোবিন্দ স্বামী মহারাজের যতগুলো বই আছে সব একসাথে একটা সিঙ্গেল ভিডিওতে যাতে করা যায়। এরপরে বিরোহিণী রাধিকা বলে এই গ্রন্থটা আমি কিনলাম, এটাই কেনা বাকি ছিল। বিরোহিণী রাধিকা গ্রন্থ ছাড়াও ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের লেখা একটা খুব সুন্দর গ্রন্থ আছে, রাধারানী বলে, দুটো খণ্ড আছে। ওই গ্রন্থটা 600 টাকা দাম। ওই গ্রন্থটার মধ্যে রাধারানীর বিস্তৃত তত্ত্ব, তার লীলার ব্যাপারে আলোচনা করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও গৌরগোবিন্দ স্বামী মহারাজের লেখা এই বিরোহিণী রাধিকা গ্রন্থটি আমি পড়লাম, মানে কিনলাম, যাতে আমি রাধিকার ব্যাপারে, শ্রীমতী রাধিকার ব্যাপারে আরও অনেক তথ্য, আরও অনেক আলোচনা পেতে পারি। কারণ ভগবানের কথা ভক্তের মুখকে যতই যতই শ্রবণ করা যায়, বারবার শ্রবণ করা হলেও সেটা কিন্তু কখনোই পূরণও হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন শ্রী রাধিকার বিষয়ে কত, শ্রীমতী রাধিকার বিষয়ে কত বিস্তৃত তথ্য এখানে দেওয়া হয়েছে। সমস্ত ভাগগুলো দেওয়া আছে, মসুরা মিলন, গন্ধমহারাজের সঙ্গে বেরিতরেন, ঠিক আছে। তো এই গ্রন্থটা খুব সুন্দর একটা গ্রন্থ এবং এই গ্রন্থটা আপনি অবশ্যই কিনতে পারেন। এই গ্রন্থটার দাম খুব সম্ভবত 130 অথবা 140 টাকা নিয়েছে। আর আগের যে গ্রন্থটা দিলাম, যে কি না, সাধু সংঘ, ওটার দামও 130 বা 140। এর মধ্যে একটা 130, একটা 140, এবং এক্স্যাক্টলি কোনটা 130 কোনটা 140 আমি এখন মনে করতে পারছি না। আমি লিস্টটাও খুঁজে পাচ্ছি না যে বলবো আপনাদের, বাট আপনি 150 টাকা ধরে রাখতে পারেন, ঠিক আছে। এই গ্রন্থটা অবশ্যই একটুখানি সাদা প্রিন্টে, কিন্তু এই গ্রন্থটার যে পৃষ্ঠা কোয়ালিটি এটা একটু ভালো, তাই আমার মনে হয় যে এটাই হয়তো 140 টাকা নিয়েছে। কারণ যা পৃষ্ঠা কোয়ালিটি দিচ্ছে, যা সুন্দরের প্রিন্ট, তাতে আমার তো কবাকই দেখেছে যে এই গ্রন্থগুলো এখনও 150 টাকার নিচে। কি কম করে আজকে যদি কোনো প্রকাশক এই গ্রন্থটা প্রকাশ করতো না, তারা কম করে হলেও 300, 250, 300 টাকা চার্জ করতো। সেখানে এই গ্রন্থগুলো কত সুলভে আমাদের জন্য পাওয়া যাচ্ছে, কিন্তু তাও আমরা এগুলোর কোনো লাভ নিচ্ছি না, এটা আমাদের দুর্ভাগ্য বলতে হবে। এরপরে আসছে হচ্ছে যে গ্রন্থটা আমি কিনেছিলাম, 180 টাকা দাম এটা, সেটা হচ্ছে শ্রী দামোদর। শ্রী দামোদর লীলার ব্যাপারে জানার জন্য আমার খুব উৎসুক আছে। এখন পুরুষোত্তম মাস চলছে, কদিন পরে কার্তিক মাস বা দামোদর মাস আসবে, তখন এই গ্রন্থটা পাঠ করা উচিত, যাতে আমরা দামোদরের ব্যাপারে আরও অনেক কিছু লীলা জানতে পারি। এবং অনেক কিছু এই গ্রন্থের মধ্যে, অনেক বিভিন্ন পুরাণে, বিভিন্ন শাস্ত্রে যা যা শ্লোক দেওয়া আছে দামোদর লীলার ব্যাপারে, সেগুলোকে এখানে তুলে ধরা হয়েছে, যার জন্য এই গ্রন্থটা আরও আরও সূক্ষ্মফাট্য হয়ে উঠেছে। এবং এর সাথে সাথেই আমি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজের যতগুলো গ্রন্থ আছে সমস্ত গ্রন্থই প্রায় সংগ্রহ করে ফেলেছি। শুধু 3টে গ্রন্থ সংগ্রহ করা আমার বাকি আছে। একটা হচ্ছে 5 কোশ্চেন্স, আর সেটা এখানে আমি দেখতে পাচ্ছি না ছবিটা। 5 কোশ্চেন্স করে একটা গ্রন্থ বেরিয়েছে, সেটা সংগ্রহ করা বাকি আছে। তিনি রিসেন্টলি বলরাম বলে একটা গ্রন্থ বের করেছেন, সেটা সংগ্রহ করা বাকি আছে। আমি অ্যাকচুয়ালি ওয়েট করছি যে সেটার বাংলা অনুবাদটা কবে বেরোবে, তাহলে বাংলাটা কিনে পড়বো। ইংলিশটা তো বেরিয়ে গেছে অনেকদিন আগে, গত বছর মনে হয় দেখেছিলাম, কি তার আগের বছর। তো ইংলিশটা আমি কিনছি না, যদি আমি বাংলাটা পড়তে পারি, ঠিক আছে। আর একটা গ্রন্থ রিসেন্টলি তিনি বের করেছেন নরসিংহ দেবের ওপর, এবং নরসিংহ দেবের গ্রন্থটা ইংলিশ এবং হিন্দিতে বেরিয়েছে। আমারও অবশ্য ওয়েট করছি যে ইংলিশটা যাতে অনুবাদ হয়ে বাংলায় বেরোয়। বাট যদি আর বছর পর অনুবাদ না বেরোয়, তাহলে আমি ইংলিশটা কিনে নেবো, কারণ ইংলিশ পড়তে তো অসুবিধা নেই। তাই ইংলিশটাই ভাবছি কিনে নেবো। যেমন মায়া বলে গ্রন্থটা, এটার এখনও পর্যন্ত বঙ্গানুবাদ বেরোয়নি। তো আমি অনেক দিন আগে এটা কিনেছিলাম, 2023 সালে কি 24 সালে কিনেছিলাম। তো মায়াবলী গ্রন্থটা তো এখনো বঙ্গানুবাদ বেরোয়নি। তো হতে পারে এই বাকি দুটো গ্রন্থরই এখনো হয়তো বঙ্গানুবাদ নাও বেরোলো, ঠিক আছে। তাই আমি ভাবছি ওটা ইংলিশটা কিনে নেবো। দামোদর বলে এই গ্রন্থটা আমি পরের দিন আপনাদের ডিটেলেও বলবো। এরপরে আমি আগে অ্যাকচুয়ালি গিয়েছিলাম আমি মায়াপুরের যোগপীঠে, তারপরে ইসকন মায়াপুরে গিয়েছিলাম। তো যোগপীঠে গিয়ে আমি কিছু বই একসাথে কিনেছিলাম। 300 টাকা, 320 টাকা হয়েছে, 20 টাকা ছাড় দিয়ে দিয়েছে। এবং এই কটা বই আমি সেখান থেকে সংগ্রহ করেছি, 1 2 3 তারপর 6টা বই। এর মধ্যে প্রথমে আছে তত্ত্ব মুক্তাবলী বা মায়াবাদ শতদূষণী। এই গ্রন্থটার দাম নিয়েছে 20 টাকা, সরি 15 টাকা। এবং এই গ্রন্থটার মধ্যে মায়াবাদকে শিলপ্রভুপাদ, মানে আমি এখানে শিলপ্রভুপাদ যখন বলবো তখন আপনি বুঝে নেবেন যে আমি শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলছি, কারণ তিনিও প্রভুপাদ, আবার অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, তিনিও প্রভুপাদ। তো আমি এখানে যখন প্রভুপাদ বলবো আপনি বুঝে নেবেন আমি শ্রীমদ ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুরকে বলছি। তো তত্ত্বমুক্তাবলী বা মায়াবাদ শতদূষণীর মধ্যে তিনি মায়াবাদের যে দূষণ তাকে বেশ ভালোভাবে যুক্তি দিয়ে খণ্ডন করেছে বিভিন্ন শ্লোকের সাহায্যে। তো এই গ্রন্থটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। এর ভাষা হয়তো একটুখানি বুঝতে আপনার অসুবিধা হবে,
বাট আপনার চেষ্টা করতে হবে বোঝার। কিন্তু এই গ্রন্থটা খুবই কঠিন গ্রন্থ, কিন্তু কঠিন হলেও এর মধ্যে এত বৈষ্ণব তত্ত্বের সার বা নির্যাস রয়েছে, যা পড়লে আপনি মায়াবাদের ব্যাপারে অনেক কিছু ইনসাইট পাবেন এবং মায়াবাদকে পরাস্ত করতে যা আপনার কাছে সহায়ক হবে। এরপরে যে গ্রন্থটা আমি কিনলাম সেটা হচ্ছে বৈষ্ণব লক্ষণ। এই গ্রন্থটার দাম মনে হয় আমার নিয়েছে 50 টাকা। আমি একবার দেখি না, 30 টাকা নিয়েছে এই গ্রন্থটার দাম। এর মধ্যে বৈষ্ণবের যে 26টি গুণ যা সনাতন গোস্বামীকে মহাপ্রভু দিয়েছিলেন, বলেছিলেন, সেই 26টি গুণের খুব সুন্দরভাবে বিস্তৃত বিবরণ রয়েছে। প্রত্যেকটা গুণকে খুব ডিটেলে আলোচনা করা হয়েছে। মানব গুণ কি, তারপরে বৈষ্ণবের বিজিত স্বরগুণ কি, অকিঞ্চন মানে কোনো ধন সম্পদ থাকবে না, সুচিতা, ঠিক আছে, বৈষ্ণবের গুণ বদান্যতা, সমতা, এই ধরনের প্রত্যেকটা গুণকে খুব ডিটেলে, করুণতা, খুব ডিটেলে এই বইটাতে আলোচনা করা হয়েছে। তো আমি বলবো এই বইটা একটা মাস্ট রিড গ্রন্থ তাদের জন্য যারা বৈষ্ণব হওয়ার শিক্ষা নিচ্ছেন। বৈষ্ণবের গুণগুলো অবশ্যই আপনাদের রপ্ত করতে হবে। আমি তো বলবো 26টা গুণই রপ্ত করা উচিত। হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে হয়তো কিছু কিছু গুণ রপ্ত করতে অসুবিধা হতে পারে, এবার চেষ্টা চালিয়ে যেতে হবে, কিন্তু 26টা গুণ রপ্ত হওয়া উচিত। তো এই বইটা কিন্তু খুব ভালো একটা বই বৈষ্ণবের গুণগুলোর ব্যাপারে জানার জন্য। এরপর আমি একটা বই কিনলাম, সেটা হচ্ছে মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্র। এই গ্রন্থটার মধ্যে শ্রীরামচন্দ্রের বিষয়ে অনেক সুন্দর বেশ আলোচনা করা হয়েছে এবং এই জন্যই আমি গ্রন্থটাকে কিনলাম। এই গ্রন্থটার দাম মনে হয় 50 টাকাই নিয়েছে। আমি একবার চেক করে নিই। না, এটার দাম 25 টাকা। 50 টাকা কাকে কিনতেন তো ব্রাহ্মণ ও বৈষ্ণব মনে হয়। এই গ্রন্থটা বেশ ভালোই গ্রন্থ এবং দেখে মনে হচ্ছে কিন্তু 25 টাকা, কারণ অনেকটাই বেশ বড় গ্রন্থ, 100 পৃষ্ঠার গ্রন্থ এবং 25 টাকা, এত সুন্দর প্রিন্ট। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলবো, এই গ্রন্থগুলো কিন্তু আপনার বেশ ভালো পর্যায়ে আছে। বেশ আগে আমি মায়াপুর চৈতন্য মঠের যে গ্রন্থগুলো দেখেছি ওগুলোর মানে পৃষ্ঠা কোয়ালিটি খুব মানে খারাপ হয়ে গিয়েছিল অনেকদিন পড়ে থাকার পরে। বাট এখানে আমি দেখতে পাচ্ছি গ্রন্থগুলোকে সুন্দর মসৃণভাবে রয়েছে এবং কি সুন্দর রয়েছে, ভালোই লাগছে গ্রন্থটা দেখতে। এবং গ্রন্থটা প্রায় 2012 সালের গ্রন্থ, কিন্তু তাও দেখুন, দেখে মনেই হচ্ছে না যে এটা 2012 সালের পিঠ। 12 সাল মানে এখন চলছে 26 সাল, মানে 14 বছর আগেকার গ্রন্থ, তাও কি সুন্দর রয়েছে অবস্থা। তো এই গ্রন্থটা অবশ্যই কিনবেন, এটা খুব ভালো মর্যাদা পুরুষ শ্রীরামচন্দ্রের ব্যাপারে জানার জন্য। এরপর আমি যে কিনলাম ছিল প্রভুপাদের পত্রাবলী। প্রভুজি বললেন, মানে যিনি বিক্রি করছিলেন, তিনি বললেন যে এই গ্রন্থটা আগে 3টে খণ্ডে ছিল, পরের 3টে খণ্ডকে একসাথে করা। এখানে লেখা আছে এক তৃতীয় খণ্ড একত্রে, এবং এই গ্রন্থটার দাম দিয়েছে 180 টাকা। এই গ্রন্থটাতে আপনি শিল প্রভুপাদ যা সব চিঠি লিখেছিলেন তার শিষ্যদের, এবং শিষ্যরা যা চিঠি লিখেছেন তার উত্তর যা দিয়েছিলেন, সেগুলোকে সন্নিবিষ্ট করা হয়েছে। তো এই গ্রন্থটা পড়ার ফলে আপনি শিল প্রভুপাদের বৈষ্ণব দর্শনের ব্যাপারে যে মত, সেগুলো বা জানতে পারবেন। যদি আপনাদেরও কোনো সমস্যা থাকে, যে সমস্যাগুলো হয়তো আগেই কোনো প্রশ্ন করা হয়েছে বা কোনো শিষ্য জিজ্ঞেস করেছে পত্র লিখে, তাহলে সেগুলো হয়তো সংশোধন হয়ে যাবে। মোদ্দা কথা হলো, এই গ্রন্থটা পড়ার ফলে আপনি বৈষ্ণব দর্শনের ব্যাপারে আরও অনেক পরিপক্কতা লাভ করবেন এবং এই প্রত্যেকটা পত্রে ভগবানের যে গুণগান সেটা ফুটে উঠেছে। প্রত্যেকটা পত্রে ফুটে উঠেছে যে কীভাবে আমাদের বিগ্রহ অর্চনা করা উচিত, আমাদের কী কী সমস্যা আছে সেগুলো কীভাবে সমাধান করা আছে। তো একজন ভালো ভক্তের জন্য এই গ্রন্থটা তো বলবো হয়তো অবশ্য বাক্য। এছাড়াও আমি এই গ্রন্থটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, এর বাধাইটা একটুখানি দুর্বল আছে, বাট ঠিক আছে, চেষ্টা করব ভালো করে একটু লিখে করার। এরপরে যে বইটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে গৌড় গণোদ্দেশ দীপিকা। গৌড় গণোদ্দেশ দীপিকার দাম নিয়েছে 20 টাকা। এই গৌড় গণোদ্দেশ দীপিকা লিখে রচনা করেছেন হচ্ছে মহাকবি শ্রী কর্ণপুর। এবং এই গৌড় গণোদ্দেশ দীপিকার এটা হচ্ছে বঙ্গানুবাদ। এখানে শুধু বঙ্গানুবাদ আছে, প্রথমে শ্লোক রয়েছে এবং তারপরে তার বঙ্গানুবাদ রয়েছে। এখানে কোনো তাৎপর্য বা ব্যাখ্যা নেই, কিন্তু হ্যাঁ, বঙ্গানুবাদ দেওয়া আছে, সেটাও বুঝতে খুব একটা কঠিন লাগবে না এবং পড়তে খুব ভালো লাগবে। মহাপ্রভুর ব্যাপারে কি সুন্দর একটা শ্লোক আকারে লেখা হয়েছে, পড়তে খুবই ভালো লাগবে। তো গৌড় গণেশ দীপিকার দাম নিয়েছে মনে হয় এটা 10 টাকা, না 20 টাকা নিয়েছে, এটার দাম 20 টাকা নিয়েছে। এরপরে লাস্ট যে গ্রন্থটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ, সেটা হচ্ছে ব্রাহ্মণ ও বৈষ্ণব। ব্রাহ্মণ ও বৈষ্ণব অ্যাকচুয়ালি শিল ভক্তিসাধন্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ব্রাহ্মণ আর বৈষ্ণবের যে কোয়ালিটিস অর্থাৎ কী করে তারা আলাদা এবং বৈষ্ণব যে ব্রাহ্মণের থেকেও কী করে ঊর্ধ্বে, সেটাকে তিনি কি সুন্দর বক্তৃতার মাধ্যমে ব্যাখ্যা করেছে। প্রথমে তিনি ব্রাহ্মণের কী কী কোয়ালিটি সেগুলো ব্যাখ্যা করেছিলেন, তারপরে তিনি আজকের ব্রাহ্মণের কী অবস্থা সেটাকে ব্যাখ্যা করেছিলেন, তারপরে বৈষ্ণব কেন ব্রাহ্মণের থেকে উঁচুতে অবস্থিত সেটাকে শাস্ত্রীয় যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছেন। এবং এই জন্যে এই গ্রন্থটা আমার মতে সবার পড়া উচিত, কারণ অনেকে বলে না যে আমাদের ব্রাহ্মণ্য ধর্মের ফলেই এই দেশের সর্বনাশ হয়েছে, ব্রাহ্মণ্য ধর্মের ফলেই দেশে জাতিতত্ত্ব ভেদাভেদ তত্ত্ব সৃষ্টি হয়েছে। তো এই গ্রন্থটা পড়লে আমরা বুঝতে পারবো ব্রাহ্মণ অ্যাকচুয়ালি কাদের বলে, ব্রাহ্মণের কোয়ালিটিস কী ছিল এবং কেন আজকের দিনে ব্রাহ্মণরা এত অধঃপতিত হয়েছে, তারা কী কী ভুল করেছিল, কেন বৈষ্ণব যে কোনো শূদ্র বা চণ্ডালকুলেও যদি আবির্ভূত হয় তাকে ব্রাহ্মণের থেকে উচ্চ বলা হয়, কেন সেইভাবে যদি কেউ বৈষ্ণব হয় তাহলে সেখানে কোনো জাতিভেদ তত্ত্ব থাকে না। এই ধরনের বিস্তৃত আলোচনা যখন আপনি শ্রবণ করবেন তখন আপনাদের অনেক মিসকনসেপশন আছে, সেগুলোকে দূর করা যাবে।
যাবে। এবং এই গ্রন্থটা একটা খুব সুন্দর গ্রন্থ, খুব অবশ্য পাঠ্য একটা গ্রন্থ এবং এই গ্রন্থটার মধ্যে প্রত্যেকটা পাতায় পাতায় একদম তত্ত্ব নির্যাস রয়েছে এবং এই তত্ত্ব নির্যাসগুলো যখন আপনারা পড়বেন তখন আপনাদের অনেক যে ক্লিয়ারিটি হবে সেটা বৃদ্ধি পাবে। তো এই গ্রন্থটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রন্থ। এর দাম সম্ভবত 50 টাকা নিয়েছে, হ্যাঁ আমি অবশেষে 50 টাকা যারা বলছিলাম সেটা খুঁজে পেলাম। এবং এই গ্রন্থটা রিসেন্টলি প্রিন্টেড 2025 সালে দেখতে পাচ্ছি। বেশ ভালোই কোয়ালিটি আছে, ভালোই কোয়ালিটি মানে পেজ কোয়ালিটির কথা বলছি। এবং দেখুন পাতাটাও খুব সুন্দর রয়েছে। তো এই ছিল হচ্ছে আজকের সমস্ত গ্রন্থ যা আমি এই সোমবার কিনেছি এই মাসে মায়াপুর, যা মোটামুটি হয়ে গিয়েছে। যদি কোনো কারণে ভগবান চায় আরেকবার যেতে হয়তো পারি, বাট প্রত্যেক মাসে এবার থেকে ঠিক করেছি একবার করে তো যাবই এবং কোনো না কোনো গ্রন্থ কিনে নেবো। 230 টাকা একটা গ্রন্থ দেখে আসছি উপনিষদের, সে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম না যে একটা উপনিষদ যেখানে বৈষ্ণব যে দর্শন সেই দর্শনটা থাকবে। তো আমি অবশেষে যোগপীঠে সেই উপনিষদটা খুঁজে পেয়েছি। উপনিষদটার দাম দেখলাম 300 টাকা। এই মোটা বই, বিশাল বড় বাঁধাই করা ভালো পৃষ্ঠাওয়ালা বই। আমি তো অবাক হয়ে গেছি যে এত মোটা, এত পৃষ্ঠাওয়ালা, এত সুন্দর বাঁধাই করা বই 300 টাকা দাম হতে পারে। বাট তাও আমার খুব ভালো লেগেছে বইটা। আমি ভাবলাম কিনবো, বাট এই যেহেতু বইগুলো কেনা হয়ে গেছিলো এবং ওখানে যেহেতু পেটিএম নিচ্ছিল না আর আমার কাছে ক্যাশ খুব একটা বেশি ছিল না, তাই আমি ভাবলাম যে ঠিক আছে এরপরে যখন আসবো তখন এই গ্রন্থটাকে অবশ্যই আমাকে সংগ্রহ করতে হবে। কারণ এর আগে আমি যতগুলো উপন্যাস কিনেছি সেগুলো ঠিক আছে, মানে পড়ার জন্য, বোঝার জন্য অনুবাদ আছে ভালো, বাট সেখানে বৈষ্ণব দর্শনে সেটার ভূমিকা বা ব্যাখ্যা সেটা নেই। তো সেই কারণে আমার সেটা পড়তে একটু অস্বস্তি হয় যে মানে অনুবাদ তো ঠিক আছে পড়া যায়, কিন্তু যখনই সেখানে ব্যাখ্যা আসে সেখানে হয়তো ব্যাখ্যা ঠিকঠাক থাকে না, বা ব্যাখ্যা থাকলেও সেখানে মায়াবাদ দূষিত থাকে, কিংবা ব্যাখ্যা থাকলেও সেখানে আমি সেই ব্যাখ্যাটা বুঝতে পারি না সম্পা, কিংবা আমাদের বৈষ্ণব দর্শনের যে আসল ব্যাখ্যা সেটাকে সেটা কমপ্লিটলি ডিরাইভ করে। তো সেই কারণে হতে পারে আমার একটা সমস্যা হয়। তো যাই হোক আমি চেষ্টা করবো সেই গ্রন্থটা শীঘ্রই কেনার এবং আপনাদের জন্য অবশ্যই সেটা এক্সক্লুসিভলি একটা ভিডিও নিয়ে আসার। তো হরে কৃষ্ণ।